ভাইরে, উপরে উপরে আমরা বাংলাদেশ ক্রিকেট টিমটাকে যতই গালাগালি করি না কেন, ভিতরে ভিতরে আমরা সবাই এই দলটাকে প্রচন্ড রকম ভালোবাসি। যতই মুখে বলি না কেন বাংলাদেশের খেলা দেখা মানে সময় নষ্ট, কিন্তু দিন শেষে ঠিকই বাংলাদেশে খেলা শুরু হলে সব কাজ ফেলে টিভির সামনে বসে পড়ি। সত্যি বলতে বাংলাদেশ ক্রিকেট আসলে একটা ইতিহাস। এই ইতিহাসকে আমরা কয়েকটা ধাপে ভাগ করলে বেশ সহজে বোঝা যায়। এক এক সময়ের তারকারা এক একভাবে দেশকে উপহার দিয়েছেন হাসি, আনন্দ আর গর্ব, কখনো কান্না কষ্ট, কখনো সংগ্রাম, আবার কখনো মাথা উঁচু করে দাঁড়াবার সাহস। প্রথম ধাপ 2000 থেকে 2010 সংগ্রামের সময় নায়করা। আফতাব আহমেদ, তাকে বলা যায় ক্রিকেট মাঠের ছোট্ট ঝড়। তার ব্যাটে যখন রান আসতো মনে হতো যে কোনো ম্যাচ ঘুরে যেতে পারে। যদিও ধারাবাহিকতা ছিল না, তবুও তার ভেতরে লুকিয়েছিল অন্যরকম উত্তেজনা। মোহাম্মদ আশরাফুল, আমাদের প্রথম পোস্টার বয়। 17 বছর বয়সেই বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে যেন গোটা দেশকে স্বপ্ন দেখালেন। তিনি বারবার প্রমাণ করেছেন প্রতিভা থাকলে বাংলাদেশের অপারে। যদিও ক্যারিয়ারের শেষটা বিতর্কে কলঙ্কিত হয়েছিল, তবুও আশরাফুল মানেই বাংলাদেশ ক্রিকেটের এক আবেগ। মোহাম্মদ রফিক, অজপাড়া গায়ের ছেলেটা ছিলেন দলের স্পিন বিভাগের কিংবদন্তি। বাঁহাতি ঘূর্ণিতে তিনি বারবার বিশ্বের নামকরা ব্যাটসম্যানদের বোকা বানিয়েছেন। শুধু বোলার নন, প্রয়োজনের সময় ব্যাট হাতেও লড়াই করেছেন। হাবিবুল বাশার, উনি ছিলেন নেতৃত্বের প্রতীক। তিনি খুব বেশি রেকর্ড গড়েননি, কিন্তু দলকে একসাথে ধরে রাখার দায়িত্বটা নিজের কাঁধে নিয়েছিলেন। অনেক তরুণ ক্রিকেটারকে মানসিকভাবে গড়ে তুলেছিলেন তিনি। শাহরিয়ার নাফিস, সে ছিল স্বল্পস্থায়ী কিন্তু স্মরণীয় ঝলক। তার ব্যাটে একসময় মনে হয়েছিল বাংলাদেশ পেয়ে গেছে একজন বিশ্বমানের ওপেনার। 2006 সালে তার দুর্দান্ত ইনিংসগুলো আজও সমর্থকদের মনে আছে। এই দশক হয়তো জয় দিয়ে ভরা ছিল না, কিন্তু এই নায়করাই বাংলাদেশ ক্রিকেটের ভিত তৈরি করেছিলেন। তৃতীয় ধাপ 2010 থেকে 2020 সোনালী অধ্যায়ের পঞ্চপাণ্ডব। এই সময়টা ছিল বাংলাদেশের ক্রিকেটের গৌরবের যুগ। আমরা শুধু অংশগ্রহণ করতে নামিনি, বরং বড় বড় দলের বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়েছি, জিতেছি, আর বিশ্বকে দেখিয়েছি আমরা ছোট দল নই। মাশরাফি বিন মুর্তজা, তিনি শুধু একজন খেলোয়াড় নন, তিনি আসলে এক আবেগের নাম। ইনজুরির সাথে লড়াই করে বারবার ফিরে এসে যখন দলের নেতৃত্ব নিয়েছেন তখন পুরো দলই বদলে গেছে। তার অধিনায়কত্বেই বাংলাদেশ ক্রিকেট পেয়েছিল নতুন উচ্চতা। সাকিব আল হাসান, যাকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই, তিনি বিশ্বসেরা অলরাউন্ডার। এক দশক ধরে তার ব্যাট বল দুটোই বাংলাদেশকে এনে দিয়েছে অসংখ্য জয়। সাকিব মানেই ছিল আত্মবিশ্বাস। যতক্ষণ তিনি আছেন ম্যাচে সম্ভাবনা আছে। তামিম ইকবাল, বাংলাদেশের ব্যাটিং এর স্তম্ভ। তার ব্যাট থেকে বেরিয়েছে অসংখ্য দৃষ্টিনন্দন ইনিংস। বড় দলের বিপক্ষে ভয়ডরহীন ব্যাটিং করে তিনি প্রমাণ করেছিলেন আমরা মাথা নত করে খেলতে আসিনি। মুশফিকুর রহিম, মিস্টার ডিপেন্ডেবল। কঠিন সময়ে চাপের মধ্যে যখন কেউ রান পাচ্ছে না, তখনও মুশফিক তার ব্যাট দিয়ে বাংলাদেশকে ভরসা দিয়েছেন। তার পরিশ্রম, ধৈর্য আর জেদ অনেক ম্যাচে জয় এনে দিয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ, বাংলাদেশের নীরব যোদ্ধা। অনেক সময় আলোয় না এলেও তিনি ছিলেন দলের হিরো। বিশেষ করে 2015 বিশ্বকাপে তার টানা 2 সেঞ্চুরি গোটা জাতিকে আনন্দে ভাসিয়েছিল। এই 5 জন মিলে পঞ্চপাণ্ডব নামে পরিচিত হন। তারা শুধু জয়ই আনেননি, ক্রিকেটকে এদেশের মানুষের সবচেয়ে বড় ভালোবাসার রূপ দিয়েছেন। তৃতীয় ধাপ 2020 থেকে 2025 নতুন প্রজন্মের স্বপ্ন। বর্তমান সময়টা নতুন প্রজন্মের। এরা এসেছে আগের অর্জনকে ধরে রাখতে এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে। লিটন দাস, স্টাইলিশ ব্যাটিং এর প্রতীক। তার সেঞ্চুরিগুলো যেমন দৃষ্টিনন্দন, তেমনি দলকেও এনে দেয় নতুন সম্ভাবনা। যদিও তার ইনিংসের কোনো ধারাবাহিকতা নেই, তবুও আমরা আশাবাদী সে একদিন ধারাবাহিকতায় ফিরে আসবে। মেহেদী হাসান মিরাজ, অলরাউন্ড প্রতিভা। তার বোলিং এ শৃঙ্খলা আর ব্যাট হাতে দৃঢ়তা দলের জন্য তাকে অপরিহার্য করে তুলেছে। সে দ্বিতীয় সাকিব না হতে পারলেও আমরা তাকে নিয়ে আশাবাদী। তাসকিন আহমেদ, বাংলাদেশের পেস আক্রমণের নতুন ভরসা। ইনজুরি সামলে উঠে তিনি এখন গতি, আগ্রাসন আর ধারাবাহিকতায় দলের অন্যতম নায়ক। মোস্তাফিজুর রহমান, যিনি তার কাটারে একসময় বিশ্ব ক্রিকেট কাঁপিয়ে দিয়েছিলেন, এখনো তার জাদুকরি বলেই বাংলাদেশ পায় ভরসা। তানজিদ হাসান তামিম, নতুন ওপেনার হিসেবে আসছেন আত্মবিশ্বাস নিয়ে। তার ব্যাটিং এ ভবিষ্যতের জন্য দেখা যাচ্ছে অনেক আশার আলো। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। বাংলাদেশ ক্রিকেট আসলে 3 প্রজন্মের 3 গল্প। প্রথম প্রজন্ম যারা পথ তৈরি করেছেন, দ্বিতীয় প্রজন্ম যারা সেই পথকে সোনালী অধ্যায়ে রূপ দিয়েছেন, তৃতীয় প্রজন্ম যারা সেই অর্জন ধরে রেখে ভবিষ্যৎ জয়ের স্বপ্ন দেখাচ্ছে। প্রতিটি প্রজন্মই আমাদের কাছে সমান গর্বের। যারা সংগ্রামে টিকিয়ে রেখেছিলেন, যারা জয়ের স্বাদ এনে দিয়েছিলেন, আর যারা আগামী দিনের স্বপ্ন দেখাচ্ছেন, সবাই মিলে তারা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সত্যিকারের নায়ক।